আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ড ২০১৩ ভার্সনের এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা শিখব কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার, আনডো, রিডো, ফাইন্ড, রিপ্লেস সম্পর্কে পূর্ণ ধারণা। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ২ নাম্বার পার্ট। আপনারা ধারাবাহিকভাবে পার্টগুলো কমপ্লিট করলে আপনাদের সম্পূর্ণ এমএস ওয়ার্ড সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এখন আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা দেখিয়ে দিব এই কাজগুলো কিভাবে করতে হয়। এজন্য আমরা ১ম এ আমাদের কিছু লেখা লিখে নিতে হবে। এখানে আমরা আমাদের প্রয়োজনে কিছু লেখা লিখে নিয়েছি, যাতে আপনাদের বোঝাতে বিষয়টা সুবিধা হয়। এখানে ২ টি প্যারাগ্রাফ লেখা হয়েছে। একটি প্যারাগ্রাফ হচ্ছে ইম্পোর্টেন্স অফ ট্রি, আরেকটি প্যারাগ্রাফ হচ্ছে বেনিফিট অফ ট্রি। অর্থাৎ এখানে আমরা কাট, কপি, পেস্ট সম্পর্কে জানতে এই ২ টি প্যারাগ্রাফ ব্যবহার করব। এখানে যেকোনো কাট, কপি, পেস্ট করার জন্য ১ম এ আমাদের প্রয়োজনীয় লেখা কপি সিলেক্ট করে নিতে হয়। এখানে আমরা ১ম এ দেখব এই লেখাটি কিভাবে কপি করতে হয়। কপি করার জন্য আমরা আমাদের প্রয়োজনীয় লেখাটিকে, যে লেখাটুকু আমরা কপি করব সেই লেখাটুকু আমরা সিলেক্ট করি। আমরা চাচ্ছি এই লেখাটুকু আমরা কপি করে ভিন্ন, ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া। এজন্য আমরা আমাদের প্রয়োজনীয় লেখা কপি করেছি। আর যদি আমরা শর্টকাটে কপি করতে চাই, তাহলে কোন প্যারাগ্রাফের উপরে ৩ বার ক্লিক করলে একসাথে ৩ বার ক্লিক করে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যায়। এক্ষেত্রে আমরা ৩ বার ক্লিক করছি। ১, ২, ৩, অর্থাৎ মাউসের বাম পাশের বোতামে ৩ বার একসাথে ক্লিক করলে পুরা প্যারাগ্রাফটি সিলেক্ট হয়। এখন আমরা এই সিলেক্টকৃত প্যারাগ্রাফটিকে আমরা এখন কপি করব। এজন্য আমরা ক্লিপবোর্ড গ্রুপ থেকে কপিতে ক্লিক করব। এখানে আমাদের এই লেখাটি কপি হয়েছে। এখন আমরা এই কপিকৃত লেখাটি আমাদের যে অংশে আমরা নিতে চাই, আমাদের কার্সরটা সে অংশে রাখতে হবে। এখন আমরা চাচ্ছি ২য় প্যারাগ্রাফের নিচে নিতে। এজন্য ২য় প্যারাগ্রাফের নিচে আমরা কার্সর নিয়ে আসি। এজন্য আমরা কার্সরে নিয়ে আসছি। এখন আমরা ক্লিপবোর্ড গ্রুপ থেকে পেস্টে মাঝখানে ক্লিক করব। আমাদের লেখাটি কপি হয়েছে। এখন আমরা যেহেতু এই লেখাটি কপি করেছি, আগের অবস্থায় ফেরত নিব। এজন্য আমরা আনডু অপশন ব্যবহার করব। আনডু হচ্ছে লেখার পূর্বের অবস্থা, অর্থাৎ যে লেখাটি কপি করেছি আবার আগের অবস্থায় ফেরত নিব। এখানে আনডু করার জন্য কুইক অ্যাক্সেস টুলবার থেকে আনডুতে ক্লিক করব। আনডুতে ক্লিক করলে আমাদের লেখা কিন্তু আগের অবস্থায় ফেরত গেছে, অর্থাৎ যে লেখাটুকু আমরা কপি করেছিলাম তা উঠে গেছে। এখন আমরা এই কপিটা শর্টকাটে শিখব, অর্থাৎ শর্টকাট কমান্ডের মাধ্যমে শিখব। এজন্য ১ম এ আমরা আমাদের প্রয়োজনীয় লেখাটি আগে সিলেক্ট করে নিচ্ছি। ১, ২, ৩, ৩ টি ক্লিক করে আমরা প্যারাগ্রাফটি সিলেক্ট করছি। এই শর্টকাট কমান্ড হিসেবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করব, অর্থাৎ কন্ট্রোল সি তে হচ্ছে কপি। কপি করার পর আমরা যে জায়গায় আমাদের এই ডকুমেন্টটিকে আমরা পেস্ট করতে চাই অথবা নিতে চাই সেই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা পেস্ট করার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ভি প্রেস করলে আমাদের লেখাটি কপি হয়েছে। অর্থাৎ আমরা এই কাজটি ২ ভাবে করতে পারি। এখানে শুধু লেখা না, যেকোনো অডিও, ভিডিও, ইমেজ, যেকোনো প্রয়োজনীয় ডকুমেন্ট আপনারা এভাবে কপি পেস্ট করতে পারবেন। এখানে আমরা কপি সম্পর্কে ধারণা নিয়েছি। এখন এই লেখাটিকে আবার আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য আমরা আনডু করে নিচ্ছি। এখানে আনডু করা হয়ে গেছে। এখন আমরা জানবো কাট সম্পর্কে। কাট অর্থ কেটে ফেলা। অর্থাৎ আমরা চাচ্ছি এই ১ম প্যারাগ্রাফটিকে নিচে এবং নিচের প্যারাগ্রাফটিকে ১ম, অর্থাৎ ১ নাম্বার প্যারাগ্রাফটিকে ২ নাম্বারের জায়গায় এবং ২ নাম্বার প্যারাগ্রাফটিকে ১ নাম্বারের জায়গায় স্থানান্তর করব, মানে সরিয়ে দিব। এজন্য আমরা ১ম এ আমাদের প্রয়োজনীয় পুরো প্যারাগ্রাফটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখন কিবোর্ড ক্লিপবোর্ড গ্রুপ থেকে কাট এ ক্লিক করব। কাট এ ক্লিক করলে দেখেন আমাদের ১ম প্যারাগ্রাফটি কিন্তু কেটে গেছে। এখন আমরা আমাদের ওই প্যারাগ্রাফটিকে এই ১ম প্যারাগ্রাফের এই প্যারাগ্রাফের নিচে নিয়ে আসবো। এজন্য আমরা এই প্যারাগ্রাফের নিচে কার্সর রাখি এবং ক্লিপবোর্ড গ্রুপ থেকে পেস্টের মাঝখানে ক্লিক করি। দেখেন আমাদের ১ম প্যারাগ্রাফটি নিচে এবং ২য় প্যারাগ্রাফটি উপরে চলে গেছে। এই কাজটা যদি আমরা শর্টকাটে করতে চাই, তাহলে আমরা আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছি। আমাদের এই প্যারাগ্রাফটি যে আমরা শর্টকাটে করতে চাই, কাট করতে চাই, তাহলে এক্ষেত্রে আমরা প্রয়োজনীয় প্যারাগ্রাফটিকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব। কন্ট্রোল এক্স হচ্ছে কাট এর শর্টকাট কমান্ড। আমরা এখন আমাদের ১ম প্যারাগ্রাফের নিচে কার্সর নিয়ে আসি এবং কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস ভি ভি প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি এই কাজটি শর্টকাটে হয়েছে। অর্থাৎ আমরা এখন কাট, কপি এবং পেস্ট সম্পর্কে
জানলাম এবং আন্ডো সম্পর্কেও জানলাম। আন্ডো হচ্ছে কোনো একটা কাজ করার পর ওই কাজের পূর্বের অবস্থা ফেরত নেওয়া হচ্ছে আন্ডো। আন্ডো এখন আমরা আবার আমাদের এই প্যারাগ্রাফটিকে আগের অবস্থায় ফেরত নেব। এজন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হিসেবে কন্ট্রোল জেড ব্যবহার করব। কন্ট্রোল জেড ব্যবহার করার কারণে দেখেন আমাদের এই লেখাটি আবার আগের অবস্থায় ফেরত হয়েছে, অর্থাৎ আন্ডো হয়েছে। আর রিডো হচ্ছে এই লেখাটি যদি আবার আমরা আগের পূর্বের অবস্থায় নিতে চাই তাহলে আবার রিডোতে ক্লিক করলে আমরা আমাদের লেখাটি আবার নিচে চলে আসবে। আমরা চাচ্ছি আবার আন্ডো করতে, আন্ডো করলে আমাদের লেখাটি আবার আগের অবস্থায় চলে এসেছে। এখন আমরা ক্লিপবোর্ড গ্রুপের ফরম্যাট পেইন্টার সম্পর্কে জানবো। ফরম্যাট হচ্ছে কোনো লেখার আকার, আকৃতি, স্টাইল, ডিজাইন পরিবর্তন করা হচ্ছে ফরম্যাটিং। এই লেখাটি এখন বোল্ড অবস্থা আছে, অর্থাৎ এটা বোল্ড ফরম্যাটিং এ আছে। আমরা এই লেখাটিকে প্রয়োজন এনে এটিকে বোল্টের পর আমরা ইতালিক করে নিচ্ছি, ইতালিক শেষে আন্ডারলাইন করে নিচ্ছি এবং এই লেখাটিকে একটি নির্দিষ্ট রং করে নিচ্ছি। এই রং যেকোনো একটা রং করে নিচ্ছি। এখন আমরা এই ইম্পর্টেন্স অফ ট্রি এই লেখাটিকে 4টি ফরম্যাট করেছি। একটা বোল্ড, একটা ইতালিক, একটা আন্ডারলাইন আর একটা হচ্ছে কালারিং। এই 4টি ফরম্যাটিং করা হয়েছে। এই লেখাটির মধ্যে 4টি ফরম্যাটিং করা হচ্ছে। আমরা চাচ্ছি এই দ্বিতীয় প্যারাগ্রাফের এই হেডিংটিকে এই ফরম্যাটে নিয়ে আসা। এজন্য আমরা এই বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, কালার না করে আমরা এই ফরম্যাটটা কপি করার কাজটা হইতেছে ফরম্যাটিং পেইন্টারের কাজ। এজন্য আমরা আমাদের এই ফরম্যাট করা লেখাটিকে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ক্লিপবোর্ড গ্রুপ থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। আর এই কাজটি আমরা করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সিউ ব্যবহার করতে পারি। আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই লেখাটুকু ফরম্যাট করা লেখাটুকু ফরম্যাট পেইন্ট হয়ে গেছে। এখানে একটি ব্রাশের মতো চিহ্ন এসেছে। এখন আমরা যে লেখাটুকু আমরা ফরম্যাটিং করতে চাই সেই লেখাটুকু এখন সিলেক্ট হলেই আমাদের ওই লেখার হুবহু দেখেন চলে আসবে। অর্থাৎ এখানে যে ফরম্যাটিং গুলো করা হয়েছে ওই ওই ফরম্যাটিং গুলাই কপি হয়ে এখানে চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টারের কাজ। অর্থাৎ ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে একটা ফরম্যাটিং করা ডকুমেন্টকে কপি করা, শুধু লেখা না, এরা শুধু ফরম্যাট কপি করা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। আশা করি আমরা কিবোর্ড সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছি। তাহলে আমরা কি শিখলাম? আজকে শিখলাম কাট। কাট করা হচ্ছে একটা ডকুমেন্টকে এক জায়গা থেকে সম্পূর্ণরূপে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আর কপি হচ্ছে একটা ডকুমেন্টকে কপি করা অর্থাৎ ডুপ্লিকেট করা, অর্থাৎ এই মূল অংশে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট রেখে ভিন্ন ভিন্ন অংশে ওই অংশটুকু ডুপ্লিকেট করে নিয়ে যাওয়া হচ্ছে কপি করা। আর কপি বা কাট যাই করি না কেন আমাদের অন্য জায়গায় স্থানান্তর করতে এখানে আমাদের পেস্ট ব্যবহার করতে হয়। তারপর শিখলাম আমরা কি ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার হচ্ছে কোনো ফরম্যাট করা ডকুমেন্টের বা লেখার ফরম্যাটিং শুধু পরিবর্তন কপি করা। এখানে লেখা কপি না, শুধু ফরম্যাটিং কপি করা। অর্থাৎ যে ফরম্যাটিং করা থাকে ওই ফরম্যাটিং কপি করা বোঝা যাচ্ছে ফরম্যাটিং পেইন্টারের কাজ। এখন আমরা শিখবো এডিটিং গ্রুপে এসে। আমরা এখন ক্লিপবোর্ড সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি। এখন শিখবো এডিটিং গ্রুপের কাজ। এডিটিং গ্রুপের মধ্যে এখানে আছে ফাইন্ড। ফাইন্ড এর অর্থ হচ্ছে খোঁজ করা। একটি হচ্ছে রিপ্লেস। রিপ্লেস অর্থ প্রতিস্থাপন করা। আরেকটি শিখবো আমরা গো টু। এখানে আমরা ফাইন্ড এর কাজ শেখার জন্য এখানে আমরা কিছু সংখ্যা নিচে লিখে রেখেছি। এখন আমরা এখান থেকে কিছু শব্দ বা অক্ষর বা সংখ্যা আমরা খোঁজার জন্য এই ফাইন্ড কি ব্যবহার করব। এখানে আমরা চাচ্ছি যে এস অক্ষর এ বর্ণটি এখানে মোট কতবার ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করতে। এজন্য আমরা প্রথমে এডিটিং গ্রুপ থেকে ফাইন্ড এ ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে এখানে একটা নেভিগেশন বক্স চলে এসেছে। এই নেভিগেশন বক্স থেকে আমরা যে লেখাটিকে আমরা খুঁজতে চাই তা এখানে টাইপ করব। আমরা খুঁজতে চাই এ, তাহলে এখানে এ লিখলেই আমাদের শো করেছে ৪৫, অর্থাৎ এ এই পুরো পেজটিতে এ আছে ৪৫ জায়গায়। এখন আমরা যদি দেখতে চাই বি কত জায়গায় ব্যবহার করা হয়েছে তাহলে এখানে বি পেজ করলে আমাদের দেখাবে বি আছে মোট ৯ জায়গায়। একইভাবে যদি আমরা সংখ্যাও চেক করতে চাই তাহলে আমরা যদি চাই এখানে ৫৫ সংখ্যাটি কতবার ব্যবহার করা হয়েছে তাহলে আমরা ৫৫ সংখ্যাটি ব্যবহার করা হয়েছে ৪ বার, অর্থাৎ 4 রেজাল্ট দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টটি আমরা খুঁজতে পারি। ফাইন্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনি অনলাইনের ক্ষেত্রে বা যেকোনো বড় বড় ডকুমেন্টের ক্ষেত্রে খোঁজ করার ক্ষেত্রে এই ফাইন্ড অপশনটি ব্যবহার করা হয়। এখানে আমরা একটি পিডিএফ ডকুমেন্টের মাধ্যমে আমরা ডকুমেন্ট আরো সুন্দর বুঝে দিচ্ছি। এখানে আমরা একটি মাদ্রাসার এমপিএস শীট ডাউনলোড করে রেখেছি। এই এমপিএস শীট ডাউনলোডের মাধ্যমে আমরা দেখে দিব কিভাবে ফাইন্ড এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায়। এটা হচ্ছে একটি এমপি টাঙ্গাইল
টাঙ্গাইলে মাদ্রাসার এমপিও শিট, টাঙ্গাইল জেলার সকল মাদ্রাসার এমপিও শিট। এখান থেকে একটি মাদ্রাসার তথ্য আমরা কিভাবে খুঁজে বের করব? এখন এখানে পেজ আছে 268টি। এই 268টি পেজকে আমরা একটি একটি করে না খুঁজে আমরা একটি নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য একটি অপশন ব্যবহার করব, এখানে ফাইন্ড। ফাইন্ড এর জন্য আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ব্যবহার করব। একটি বক্স এসেছে, এখানে আমরা দেখব কিভাবে আমাদের নির্দিষ্ট অপশনে যাওয়া যায়। এজন্য একটা সার্চ বক্সে আমরা একটি সংখ্যা টাইপ করব। এখানে আমরা একটা এমপিও নাম্বার ব্যবহার করেছি। এই এমপিও নাম্বার দিয়ে আমরা খোঁজ করলে দেখেন আমাদের নির্দিষ্ট পেজে কিন্তু চলে এসেছে। এখানে আমরা যেখানে এখানে বর্ণ লিখলেও কিন্তু আমাদের নির্দিষ্ট পেজে যাওয়া যাবে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের তথ্য আমরা খুঁজবো সেই প্রতিষ্ঠানের নাম বা যে জেলা খুঁজবো সেই জেলার নাম খুঁজলেও কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। এভাবে আমরা ফাইন্ড অপশনটি ব্যবহার করতে পারি। এখান আমরা ফাইন্ড সম্পর্কে জানলাম। এখন আমরা শিখবো রিপ্লেস সম্পর্কে। রিপ্লেস অর্থ হচ্ছে প্রতিস্থাপন করা। রিপ্লেস হচ্ছে প্রতিস্থাপন করা, অর্থাৎ একটি শব্দ একই একই শব্দ যদি ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হয় এর পরিবর্তন করাই হচ্ছে রিপ্লেস। রিপ্লেস অর্থ পরিবর্তন করা। এখানে আমরা আবার এডিটিং গ্রুপ থেকে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করলে একটি বক্স চলে এসেছে। এই রিপ্লেসের শর্টকাট কমান্ড হিসেবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ ব্যবহার করব। অর্থাৎ রিপ্লেসের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ দিলে আমাদের একটা বক্স চলে আসে। এখানে প্রথমে আছে ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ আমি কি পরিবর্তন করতে চাই। এখন আমি যে শব্দ বা অক্ষর বা বর্ণ আমি পরিবর্তন করতে চাই তা এখানে টাইপ করব বা লিখব। এবং রিপ্লেস উইথ এর অর্থ হচ্ছে এখানে আমি এই সংখ্যাটির পরিবর্তে কি সংখ্যা ব্যবহার করব বা দিব তা এখানে টাইপ করি। আমি চাচ্ছি 55 এর পরিবর্তে 65 ব্যবহার করতে। ব্যবহার করে এখানে আমরা প্রথমে ডকুমেন্টের প্রথমে ক্লিক করে নিচ্ছি। এখন আমরা দেখব 55 সংখ্যাটি কোন জায়গায় আছে। এজন্য প্রথমে আমরা রিপ্লেস এ ক্লিক করব। অর্থাৎ প্রথম 55 সিলেক্ট হয়েছে। আমি যদি এই 55 এর পরিবর্তে 65 করতে চাই তাহলে আমি আবার রিপ্লেস এ ক্লিক করলে আমাদের এই সংখ্যারই অর্থাৎ 55 পরিবর্তন হয়ে 65 হবে। এখানে রিপ্লেস এর ৪ টি অপশন আছে। একটি হচ্ছে রিপ্লেস অর্থাৎ প্রতিস্থাপন করা, একটি হচ্ছে রিপ্লেস অল অর্থাৎ সকল ৫৫ পরিবর্তন করে ৬৫ করা অর্থাৎ সবটি একত্র করা। আরেকটা আছে ফাইন্ড নেক্সট অর্থাৎ খুঁজে খুঁজে পরবর্তীতে যাওয়া। ফাইন্ড অর্থ খোঁজ করা, নেক্সট অর্থ পরবর্তী অর্থাৎ পরবর্তীতে যাওয়া। এখন আমি যদি এটি পরিবর্তন করতে চাই তাহলে রিপ্লেস এ ক্লিক করব। আর যদি এটি পরিবর্তন না করে পরবর্তীটি পরিবর্তন করতে চাই তাহলে আমি ফাইন্ড নেক্সট এ ক্লিক করব। আমি দ্বিতীয়টি সিলেক্ট হয়েছে। ১ম টি পরিবর্তন না করে আমি দ্বিতীয়টি সিলেক্ট করেছি। এখন আমি পাচ্ছি এই দ্বিতীয়টিকে পরিবর্তন করতে। তাহলে আমি রিপ্লেস এ ক্লিক করছি। দেখেন আমাদের দ্বিতীয় সংখ্যাটি পরিবর্তন হয়ে ৫৫ এর পরিবর্তে ৬৫ হয়েছে। এখন আমরা চাচ্ছি এই সংখ্যাটিকে পরিবর্তন করতে। তাহলে আবার রিপ্লেস এ ক্লিক করি। আমাদের ৪ নাম্বার সংখ্যাটি সিলেক্ট হয়েছে। এখন আমরা চাচ্ছি এই ১ম এবং শেষ সংখ্যাটি দুটি একসাথে করতে। এজন্য রিপ্লেস অল এ ক্লিক করছি। দেখেন আমাদের সম্পূর্ণ সংখ্যাটি অর্থাৎ ৫৫ ৪টি সংখ্যা এখন ৬৫ তে পরিবর্তন হয়েছে। এখন আমরা যদি আগের অবস্থায় ফেরত নিতে চাই তাহলে আমরা আন্ডো এখানে আন্ডো ব্যবহার করব। এখানে আন্ডো ব্যবহার করলে দেখেন আমাদের সম্পূর্ণ আবার আগের অবস্থায় ফেরত এসেছে। আমরা তাহলে ফাইন্ড রিপ্লেস সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছি। এখন ফাইন্ড এর এখানে আরেকটি অপশন আছে, এটা হচ্ছে গো টু। গো টু হচ্ছে একাধিক পেজের মধ্যে থেকে একটা নির্দিষ্ট পেজে যাওয়া। এখানে এই ডকুমেন্টটিতে মোট পেজ আছে কতটি তা দেখার জন্য আমরা এখানে একদম কর্নারে লেখা আছে পেজ 1 অফ 23 অর্থাৎ এখানে মোট 23 টি পেজ আছে। আমি কত নাম্বার পেজে আছি? ১ নাম্বার পেজে 1 অফ 23 এর অর্থ হচ্ছে ১ নাম্বার পেজ 23 নাম্বার পেজের ১ নাম্বার পেজে আছে। এখানে আমরা চাচ্ছি এই ১ নাম্বার পেজ থেকে সরাসরি ২০ নাম্বার পেজে যাওয়ার জন্য। এজন্য আমরা সরাসরি শর্টকাটে যাওয়ার জন্য এখানে আমরা ফাইন্ড এ ক্লিক করব, ফাইন্ড এ ক্লিক করব, গো টু তে ক্লিক করব। এখানে পেজে ক্লিক করে এখানে আমরা ২০ লিখে দিব। ২০ লিখে এখানে আমরা গো টু তে ক্লিক করলে সরাসরি আমাদের ২০ নাম্বার পেজে চলে যাচ্ছে। এখানে কিন্তু ২০ নাম্বার পেজে চলে আসছে। এই কাজটি শর্টকাটে করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি হচ্ছে গো টু এর শর্টকাট কমান্ড। এখন আবার চাচ্ছি আমরা ১ নাম্বার পেজ যেতে, এখানে পেজ নাম্বার 1 লিখে গো টু বা এন্টার প্রেস করলে আমরা ১ নাম্বার পেজে চলে এসেছি। এখন আমরা
এখন এই ডকুমেন্টের একাধিক লাইন থেকে আমরা আমাদের কার্সরটি আছে ১ম লাইনে। আমরা চাচ্ছি এই ডকুমেন্টের ৫ নাম্বার লাইনে যেতে। একইভাবে আমরা গো টু অপশন ব্যবহার করতে পারি। এজন্য আমরা কন্ট্রোল জি চাপ প্রেস করব। এখানে যেহেতু আমরা পেজে একই পেজের একাধিক অন্যান্য লাইনে যাবো। এজন্য আমরা লাইন অপশনে ক্লিক করব। কত নাম্বার লাইনে যাব? ৫ নাম্বার লাইন। এখানে ৫ লিখে গো টু অপশনে ক্লিক করলে আমাদের কার্সরটি কিন্তু ৫ নাম্বার লাইনের শুরুতে চলে এসেছে। তাহলে আমরা শিখলাম গো টু সম্পর্কে। গো টু অর্থাৎ একটা নির্দিষ্ট পেজে যাওয়া। এখন আমাদের এই ডকুমেন্টের বিভিন্ন স্থানে যাওয়া শিখলাম, ফাইন্ড করা শিখলাম, রিপ্লেস করা শিখলাম। অর্থাৎ এডিটিং গ্রুপ সম্পর্কে আমরা পূর্ণ ধারণা পেয়েছি। এখান থেকে আমরা ক্লিপবোর্ড সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি। আশা করি আমার এই ভিডিওটিতে আপনারা কোয়াড কপি সম্পর্কে পূর্ণ এবং ফরম্যাটিং সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছেন এবং আপনাদের বাস্তব জীবনে এগুলো সুন্দর ব্যবহারে আসবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং মাইক্রোসফট ওয়ার্ড এর নতুন ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।